হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। তো আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা? তো আজকে এই যে আবারও 2 দিন পরে আজকে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা? তো আসেন, আজকে আমি সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছিলাম, রুটি আর পটল ভাজি আর ডিম ভাজি। তো এই নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। আমি রুটি সেঁকতেছি। এটা হচ্ছে ফ্রোজেন করা রুটি আর কি। রুটিটা বেলা ছিল আগের দিন থেকে, তো এটা ফ্রোজেন করে রাখছিলাম, এটা ছেঁকে নিচ্ছি। তো এই যে আমার রুটি সেঁকা শেষ, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকে যে পটল ভাজি, ডিম ভাজি আর রুটি, এটা নাস্তা করে নেব। আর ছেলের আব্বুও এটা নাস্তা করবে। এই যে তারপরে একটু বাইরে বের হয়েছিলাম একটু কাজে। সেখান থেকে এসে এই যে আপাতত দুপুর বেলা রান্নাবান্নার আয়োজন। তো আজকে যে রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, আর পটল ভাজিটা কিছুটা পরিমাণ আছে। আর এই যে রান্না করব হচ্ছে এই যে মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ। মাছ দিয়ে ঝিঙ্গা আর আলু দিয়ে হালকা হালকা ঝোল করব। তো এই যে ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে ওর ভিতরে সব রকম মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু পানিতে গুলিয়ে এর পাত্রের ভিতরে দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটা কোনো গন্ধ না বের হয়। তো এই যে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা ঝিঙ্গে আলুগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝিঙের তরকারিতে এমনিতে পানি বের আসবে, এতে কোনো পানি দেওয়া লাগবে না। এই যে আমার ঝিঙ্গাটা কষানো হচ্ছে, দেখেন কতটা পানি উঠেছিল। আলু ঝিঙ্গা সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝোলের পানি দিয়ে নিচ্ছি, নিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপরে যে তরকারি পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এবারে যে নাড়াচাড়া করে ঢাকন দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু আর 2-3 মিনিট সময় লাগবে। এই যে মাছগুলো উল্টে দিচ্ছি আমি, উল্টে দিয়ে আর একটু ঢেকে দিয়ে রান্না করে নেব 2-3 মিনিট।
দেখেন আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করি, সব সবজি কাঁচা ঝাল দিই, কোনো শুকনো মরিচের গুঁড়া দিই না। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি আসলে কোনো রেসিপি শেয়ার করি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার রাইস কুকারে ভাত চেপে দিয়েছিলাম, এটা হয়ে গেছে, সুইচটা বন্ধ করে দিলাম। আর এই যে আশেপাশে একটু যা ময়লা থালাবাটি হয়েছিল মানে রান্না করতে গিয়ে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে যে চারিপাশটা ভালো করে মুছে দিচ্ছি, মুছে ক্লিন করে রাখতেছি। রান্নার সাথে সাথে এটাও ক্লিন হয়ে গেল একই সাথে। তো রান্নাঘরটা এভাবে ক্লিন না করলে আমার একদম ভালো লাগে না। তো এই যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, আর ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।